সো হ্যালো গাইস, দিস ইজ মেহেদি তুফান, সোহানুর রহমান চৌধুরী, হ্যাঁ আমার মামা। সো গাইস, আমি আমার ফ্রেন্ড এতটা অ্যাডভেঞ্চার প্রিয় যে আমরা গ্রামে আসলেই এই রোদ বৃষ্টি কিছু মানি না, ভর দুপুরে বের হয়ে পড়েছি গ্রামগুলো এক্সপ্লোর করতে। জায়গাগুলো, এই যে সবুজ শ্যামল জায়গাগুলো আমাদেরকে এত বেশি মনোমুগ্ধকর করে তোলে, আসলে আমরা থাকতে পারি না বাসায়। মাথায় নষ্ট মামা, আমার চিল হচ্ছে। চিল চিল। তো গাইস, এই যে রাস্তাগুলো দিয়ে অফরোডিং করতে যে কি যে মজা, আসলেই আসলেই ও জোস জোস। আমরা যখনই ঢাকা থেকে ছুটিতে আসি, দেন হচ্ছে অফ টাইমগুলোতে আসি, যখন আমাদের ব্রেক থাকে কাজের ফাঁকে, তো আমরা গ্রাম এক্সপ্লোর করতে ভুলি না, বিকজ গ্রামগুলো এত জোস। হ্যাঁ, কলা গাছ দেখছেন, রাস্তার দুপাশে কিন্তু হিউজ পরিমাণ কলা গাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, সব ধরনের ফসল দিয়ে এদিকে চাষ হয়। আসলে মামা সত্যি কথা বলতে কি, প্রকৃতিকে যারা আপন করে নিতে পারবে এরাই কিন্তু শান্তিতে থাকতে পারে। কারণ প্রকৃতি এমন একটা জিনিস সবাই কিন্তু আপন করে নিতে পারে না। আর আমরা তো ইজিলি প্রকৃতির সাথে মিশে যাই, মানে এটা আমাদের জন্য একটা অটোমেটিকলি একটা মানে পাওয়া অনেক বড়। সো গাইস, এই অঞ্চলে যেদিকে তাকাবেন শুধু আমের বাগান আর বাগান। এখানে এমন কোনো বাড়ি খুঁজে পাওয়া যাবে না যাদের বাড়ির উঠোনে তাদের একটা করে আমের গাছ নেই। প্রত্যেকের বাড়িতেই আমের গাছ লাগানো আছে। বেশ কিছু প্রসিদ্ধ আম এখানে আছে, এর মধ্যে আম্রপালি, নাগফজলি, বিশেষ করে হচ্ছে নাগফজলিটা এই অঞ্চলে অনেক বেশি ফেমাস। দেন হচ্ছে গোপালভোগ, ন্যাংরা, শ্বেতাপরি, এইসব জাতের আম এই অঞ্চলে খুব ভালো ফলন হয় এবং খুব সুস্বাদু হয়। সো এই আমের সিজনে এই অঞ্চলগুলোতে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। গাছ থেকে মানুষ আম পেড়ে এনে তাদের আত্মীয় বাসায় পাঠায়, দেন হচ্ছে গিয়ে বিক্রির জন্য রেডি করে। আমারই বাগান। ও আচ্ছা, তো খুবই বিখ্যাত একটা আম্রপালি না আমাদের এখানে লাখফুজলি আমটা সবচেয়ে ফেমাস বেশি অঞ্চলের। হ্যাঁ, রূপালিও ভালো আম, টেস্টি আম। আসো সো গাইস, এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ব্যানানা আম। সো এই জাতের আমটা এই অঞ্চলে খুব কম চাষাবাদ করা হয়, বাট উনি হচ্ছে এই জাতের আমটা হচ্ছে নিয়ে এসেছেন। এটা আপনি কোথা থেকে কালেক্ট করেছেন? এটা আমি গত বছর থেকে গত বছর আম ধরিনি, লেইনি। বুঝতে পারছি। এইবার হ্যাঁ, এই গাছটার বয়স কত হবে? এটা 2 বছর কাছাকাছি। আমাদের এই এলাকাগুলি থেকে ঢাকার উদ্দেশ্যে আম কিভাবে প্রসেস করা হয়, আর যারা আমগুলো কালেক্ট করতে এসেছে তারা ঢাকাতে তাদের বিজনেস আছে। সো ইনারা এখানে নামমাত্র মূল্যে আমগুলো নিয়ে যায়। যেমন মন প্রতি আম এরা 1600 থেকে 1800-র মধ্যে রাখে। আবার 1 মন আম ফিলাপ হতে তারা 45 কেজি ওজন নেয়। সো গাইস, যদিও পরিবহন কষ্ট আছে তাদের, বাট তবুও তারা নামমাত্র মূল্য দিয়ে আমগুলো নিয়ে যায়। দেখুন গাইস, এই যে আমাদের অঞ্চলগুলোতে এই যে ছেলেমেয়েরা যারা স্কুল কলেজে এইভাবে সাইকেলিং করে যায়। বাসে যাচ্ছ না, স্কুলে গেছিলাম না? আমরা লেখাপড়া করতে গেছিলাম, স্কুলে গেছিলাম। হ্যাঁ, তো তোমরা এত ছোট বয়সে সাইকেল করতে পারো? তোমার কোন ক্লাসে পড়ো তোমরা? আমি 4-এ না? বুঝতে পারছি। আরে চিল মামা। গাইস, এই ওয়েদার তো, ওয়েদার কি ভিউজ! এই ওয়েদারে মনে হচ্ছে যে এখনই লাভ দিয়ে দেই। ব্রিজ থেকে লাভ দিব নাকি একটা? সেটাই তো ভাবতেছি। মোটো থাকলে লাভ দিয়ে দিতাম। গাইস, যদি ড্রোন অ্যাড করতে পারতাম আপনাদের এই জিনিসগুলো আরো সুন্দর করে দেখাইতে পারতাম। ফিউচারে হ্যাঁ, ক্যামেরাতে দেখে আপনাদের কতটুকু উপভোগ করতে পারবেন জানি না, বাট আমরা নিজের চোখে যা দেখতেছি আমরা নিজেদেরকে বিশ্বাস করতে পারতেছি না। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর এটা কিন্তু গ্রাম বাংলা, আসলে জোস। ত্রিমণি যে মেলাটা হয় না মামা, ওই এখানে একটা মেলা এখানে হয়। সেই মেলাটা খুবই বিখ্যাত, ত্রিমোহনীর মেলা। মানে এখানে ত্রিমোহনী বলতে 3টা নদী এসে একসাথে যুক্ত হয়ে গেছে। তো খুবই পপুলার একটা জায়গা। সো গাইস, অলরেডি আমরা পাকা রাস্তা থেকে মাটির রাস্তাতে নেমে পড়ছি, আর রাস্তাতে এত কাদা ছিল, বাপরে বাপ, গাড়ির চাকাতে অলরেডি একটা আস্তরণ পড়ে গিয়েছে। সো গাইস, আমরা বনে নামার রাস্তাতে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, দেন হচ্ছে গিয়ে এই লোকটা খুবই রুড বিহেভ শুরু করে। আমি নাকি ওনার ভিডিও করতেছি, এই হয়তো আসবে না। আছে কেননা উনি অনেক বেশি গরু লালন পালন করেন। এই অঞ্চলটা এত নিরিবিলি, এত প্রত্যন্ত গ্রাম, এই অঞ্চলে ডাকাতি, চোরি এগুলো বেশি হয়। সো উনি ভাবছেন যে ভিডিও করলে ওনার গরুগুলা হাইলাইট হবে। সো উনি আমাদেরকে খুব রুড বিহেভ করে আমাদেরকে নিষেধ করতেছিলেন। তার অবস্থা খুবই
সমস্যা নাই, গাড়ি তো ভাই বাবারে সুন্দর করে ধুয়ে টুয়ে। টাইগার 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 হ্যাঁ, একটা বিষয় এখান থেকে আর নাই সালাম আলাইকুম, ভালো আছেন? আচ্ছা ওই হ্যাঁ, পাশ দিয়ে। হ্যাঁ, আপনার গরু এগুলা আপনি নিজে কি প্রোডাকশন করেন এগুলা, খামারি আপনি? হ্যাঁ, এগুলো কি করবেন পরে? কোরবানির জন্য রেডি হয়েছে এগুলা? হ্যাঁ কুরবানি বেশি তো। বেচেছেন না? কিছু বেচেছেন আর কিছু রেখে দিয়েছেন, এগুলো আবার বড় করবেন। হ্যাঁ আর বাচ্চা হ্যাঁ, দিলে বাচ্চা তো ন্যাচারাল খাবার খাওয়াচ্ছেন, মাঠে ঘাটে থেকে ঘাস টাস এগুলো খাওয়াচ্ছেন না? আচ্ছা, আপনি কি পরিমাণ গরু চাষ করেন? আমি ওই 10-15 গাছ চাষ করি। 10-15টা করে চাষ করেন? হ্যাঁ হ্যাঁ, ঋণ নিচ্ছি। বুঝতে পারছি। গরুগুলো গরু না এগুলা বাঘ। ব্যাংক থেকে লোন নিয়েছেন, লোন নিয়ে এই গরুগুলো কিনেছেন, হাই 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 এগুলো আস্তে আস্তে বড় করবেন। আর দেখেন কি কষ্ট করে আমরা গাড়িটা নিয়ে যাচ্ছিলাম, আর আমরা মানে বনের ভিতরে ঢুকবো। সো অলরেডি আমরা বনের ভিতরে চলে এসেছি, আর এই জায়গাগুলো অনেক বেশি নিরিবিলি। প্রতি বছর এখানে মানে নদীতে যখন পানি থাকে মানুষরা নৌকা নিয়ে এসে এখানে অনেকে ছাগল টাগল এগুলো এনে মানে বারবিকিউ করে খায়। সো অনেক ফ্রেন্ডসরা মিলে এখানে পিকনিক করে। সো দেখুন গাইস কি পরিমাণে নিরিবিলি জায়গাটা। সো এখানে পিকনিক করার জন্য পারফেক্ট একটা জায়গা। সো এখানে বিঘার পর বিঘা জমি পড়ে আছে। সো চারিদিকে শুধু এরকম জঙ্গল আর জঙ্গল, বাট জায়গাটা এতটা সেফও না, মানে অনেক গহীন জায়গা, অনেক লাশ পাওয়া যেত। আমরা দুজন পুরো জায়গাটিতে একা, যদি আমাদের ভালো লাগছে, নিরিবিলি ভালো লাগছে পরিবেশ। সো এখানে আমরা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছি, অনেক ভালো লাগতেছে গাইস। তোমার মেইন যে নদীটা এটাকে তো ওই যে সামনে, হ্যাঁ হ্যাঁ, বুঝছো? আর এগুলা এগুলো হচ্ছে শাখা প্রশাখা। বৃষ্টির কারণে এগুলা ভরে গেছে আর কি। ওকে ওকে। বাট সবাই মানে নৌকা ভ্রমণে এখানে আসে মূলত তোমার পিকনিক করার জন্য আর কি। Okay. আমরা অনেকবারই এসেছি এর আগে। তোমার খাসি এইরকম খাবার এখানে রান্না করে খাই। সো গাইস, আমাদের হচ্ছে বনভোজন টাইপের, আমরা নৌকা নিয়ে হচ্ছে এই অঞ্চলগুলোতে এই যে এই আসি। পাশ দিয়ে আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে ওই যে আসি। বড় যে নদীটা দেখতে পাচ্ছেন, ওই পাশ দিয়ে আমরা নৌকা নিয়ে আসি। আর আর এগুলা নদী না, এগুলা জাস্ট বর্ষাকালে বৃষ্টির জন্য। বর্ষাকালে বৃষ্টির জন্য এগুলো ইয়ে হয়ে গেছে। এগুলো হচ্ছে আমার এটা নাও। হ্যাঁ, দেখুন গাইস কি যে জোস। চারিদিকে শুধু পানি, আমরা এক পানি। কথায় দ্বীপে দাঁড়ায় আছি। এক দ্বীপ পাশে, হ্যাঁ, মাঝখানে দ্বীপ, এক পাশে বনাঞ্চল আর এক পাশে হচ্ছে এই যে নদী। So, আসলে জায়গাগুলো অনেক এগুলা জোস। সব আমের বাগান ওই যে সামনের দিকে। সামনে যদি দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে আমের বাগান, দেন হচ্ছে শাল গাছ আছে, শালবন, শাল গাছ। সো আসলে গাইস এরকম দৃশ্য কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না এরকম দৃশ্য। ওইটাই। গ্রামের পরিবেশ মানে অন্যরকম আর কি। সো গাইস, আমরা এরকম একটা নৌকা নিয়ে আমরা জায়গাগুলো এক্সপ্লোর করতে পারলে আরো ভালো লাগতো, বাট আমাদের বাট হাতে- নৌকা আছে, মাঝি নাই। হ্যাঁ, মাঝি নাই, নৌকা- মাঝি আছে, বইটা নাই। আর নৌকাগুলো হচ্ছে পানিতে ডোবানো। সো চাইলেও মানে আমরা নাই মামা, বইটা নাই তো। হ্যাঁ, বইটাও নাই। দেন হচ্ছে নৌকাগুলো পানি ছেঁচতে হবে, এগুলো আমাদের খুব প্যারা হয়ে যাবে। সো আমরা সর্বোচ্চ নৌকা চলো, এক্সপ্লোর করতে বা- পারলাম না, বাট আমরা আসলে সর্বোচ্চ লুঙ্গি দুইটা আনলে হয়তো লুঙ্গি লাভ দুইটা দেওয়া একটু যেত লাভ এখানে, দেওয়া যেত, একটু মানে ইনশাআল্লাহ। লাফালাফি করা যেত আর কি। একটু চুলকে চালকে উঠতাম আর কি। ওইটাই। আরে মামা তো চুলকানি হবে এই জায়গায়, ঠিক আছে। সো সো মামা ভাগ না হ্যাঁ, একসাথে আমরা বের হলাম। বের হলাম। খুব অলরেডি অনেক রাস্তা আমরা বাইকে, অনেক প্যানিক মামা, কাদা কিন্তু আমার অবস্থা খারাপ করে দিয়েছে। আর বাইকের চাকা টাকা সব কাদায় হচ্ছে একটা আস্তরণ পড়ে গিয়েছে। সো সো কোনো সো নাই, তুমি আমাকে 500 টাকা দিবা, আমার গাড়ি ওয়াশ করতে হবে। গাড়ি ওয়াশ করতে হবে। হ্যাঁ, গাড়ি ওয়াশ করতে 500 টাকা লাগে মিয়া। কত লাগে তুমি বলো? তুমি করো, আমি আসি তো, সমস্যা নেই। ঠিক আছে, দরকার হলে ব্যাগই রাখবো। বাগি রেখে হালকা তাইছো? বাগি রেখে ঢাকা চলে যাবো। হ্যাঁ। দেন হচ্ছে সরি ব্রো। সরি ব্রো। অলরেডি দেখুন মামা আজকে কিন্তু আমাদের কপাল আসলেই ভালো থাকো। আসলেই ভালো। ওয়েদারটা দেখো, মানে Weather কি বারবার জোস। ওয়েদার, শুধু ওয়েদার। গাইস, হোয়াট এ রোড! দুপাশে সারি সারি তারেল গাছ আর রাস্তা, রাস্তা দিয়ে এত জোস। আর সামনে রয়েছে সিএনজি। গাইস দেখুন, হোয়াট এ রোড! আসলে গাইস যতবার এই গ্রামগুলোতে অফরোডিং করি আসলে ভাল লাগে, নতুন নতুন গ্রামগুলো এক্সপ্লোর করি আসলে ভাল লাগে, রাস্তাগুলো আসলেই জোস। সো আপনাদের কার কার গ্রাম ভাল লাগে অবশ্যই জানাবেন, আমার তো খুব ভাল লাগে। আর নেক্সট টাইম এরকম আরও গ্রাম এক্সপ্লোর করব আপনাদের সবাইকে নিয়ে। ওকে, স্টে টিউন, টিল দেন, টাটা।